কেন্দ্রীয় বাহিনী পৌঁছে যায় সোমবার গভীর রাতে। কেন্দ্রীয় বাহিনী পৌঁছয় রাত প্রায় 1:45 নাগাদ। সেন্ট্রাল ফোর্স ফিরহাদ হাকিমের বাড়িতে পৌঁছে গিয়েছিল এমনটাই জানতে পারা যাচ্ছে। আগামীকাল দ্বিতীয় তথা শেষ দফা নির্বাচন, তার আগে সোমবার গভীর রাতে ফিরহাদ হাকিমের বাড়িতে পৌঁছে যায় সেন্ট্রাল ফোর্স। কি কারণে বাড়িতে কেন্দ্রীয় বাহিনী ফিরহাদ হাকিমের বাড়িতে কি কারণে পৌঁছলো, রক্তিমার কাছ থেকে জানবো। রক্তিমা, কি জানা যাচ্ছে? দেখো, যেমনটা জানা যাচ্ছে কালকে প্রায় 1:45 নাগাদ ফিরহাদ হাকিমের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী গিয়ে পৌঁছয় এবং সেক্ষেত্রে দেখো যেমনটা খবর, প্রত্যেক ভোটেই তুমি জানো যে একটা অভিযোগ ওঠে যে শাসক দলের নেতা মন্ত্রী, বিশেষ করে যারা প্রভাবশালী, তারা একটা প্রভাব খাটানোর চেষ্টা করে বলে। দেখো, সেই প্রভাব যাতে এইবারের ভোটে যাতে কেউ না খাটাতে পারে, তার জন্যই আগাম সতর্ক বার্তা পৌঁছানোর জন্যই কেন্দ্রীয় বাহিনী তার বাড়িতে পৌঁছে যায়, যেমনটা জানা যাচ্ছে। দেখো, ফিরহাদ হাকিম তিনি যে জায়গা থেকে লড়ছেন সেটি কলকাতা পোর্ট এলাকা, যেটা সাধারণত দেখা যায় যে একটি ঝামেলা প্রবণ এলাকা। ফলত একই সঙ্গে ফিরহাদ হাকিমের বাড়ি যেখানে রয়েছে সেটাও কিন্তু ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে, যা হাই ভোল্টেজ কেন্দ্র। ফলত এই দুদিক থেকেই ফিরহাদ হাকিমের গুরুত্ব। অন্যদিকে তুমি জানো দলেও তার যথেষ্ট গুরুত্ব রয়েছে, তিনি তৃণমূলের একটি অন্যতম মুখ বলা যায়। সেই জায়গা থেকে যাতে কোনো ধরনের কোনো প্রভাব, তার এই প্রতিপত্তি যাতে কোনোভাবে তিনি বিস্তার করতে না পারেন, তার জন্যই কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছিল বলে যেমনটা সূত্রের খবর। অন্যদিকে দেখো, ফিরহাদ হাকিমের তরফে যেটা জানা যাচ্ছে, তিনি ঘনিষ্ঠ মহলে বিরক্তি প্রকাশ করেছেন যে রাত 1টায় কেন কেন্দ্রীয় বাহিনী আসবে। তাদের কথা বলার হলে তারা সন্ধ্যায় আসতে পারতো, নির্দিষ্ট টাইমে আসতে পারতো। রাত 1টায় কেন কেন্দ্রীয় বাহিনী আসবে, গোটা বিষয়টাকে কিন্তু তিনি হ্যারাসমেন্ট হিসেবেই কিন্তু দেখছেন, যেমনটা জানা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।